বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের আরও একটা ক্যাটাগরি আছে, সেটা হলো সলিউশন ওরিয়েন্টেড ফান্ড। সলিউশন মিন্স প্রিকশন অফ ফিউচার প্রবলেমস। যেমন আমি আগে থেকে রিটায়ারমেন্ট ইনকাম সলিউশন করে রাখবো, বা আমার বাচ্চার এডুকেশনের জন্য আগে থেকেই টাকার ব্যবস্থা করে রাখবো। এই প্রবলেম সলিউশনের জন্য মিউচুয়াল ফান্ড, রিটায়ারমেন্ট ফান্ড অ্যান্ড চাইল্ড ফান্ড তৈরি হয়েছে। চিলড্রেন ফান্ড কি, আমরা সেটাই আলোচনা করব। চিলড্রেন ফান্ডের অর্থ হচ্ছে যেখানে বাচ্চার নাম দিয়ে মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারি। যে টাকা ইনভেস্ট করবেন সেটা ডিপেন্ড করবে আপনি কোন ফান্ডের ম্যান্ডেট বানিয়েছেন। এই ইনভেস্টমেন্ট করা হয় ইকুইটি, ডেপ্ট অর হাইব্রিড ফান্ডে। মার্কেটে মোস্ট অফ দ্য ফান্ড ইকুইটি অর হাইব্রিড ক্যাটাগরি। এই ফান্ডের ক্লজ হলো আফটার ইনভেস্টমেন্ট 5 ইয়ার্স লক ইন পিরিয়ড থাকে, অথবা বাচ্চার বয়স 18 হুইচেভার ইজ আর্লিয়ার। অ্যাজ এক্সাম্পল, যদি আমার বাচ্চার বয়স 10 বছর হয়, দেন আফটার ইনভেস্টমেন্ট যখন ও 15 বছর হবে তখন সেই টাকা আমি বের করে নিতে পারি। এমন নয় যে টাকা অটোমেটিক বাচ্চার অ্যাকাউন্টে চলে আসবে, টাকা ইনভেস্ট থাকবে, কিন্তু আপনি চাইলে টাকা রিডিম করে নিতে পারবেন। আবার যদি বাচ্চার বয়স 16 বছর হয়, দেন আমি আফটার 2 ইয়ার্স, মানে বাচ্চার বয়স যখন 18 বছর হবে, তখন আমি টাকা রিডিম করে নিতে পারি। চিলড্রেন ফান্ড তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট যারা বাচ্চার নামে মার্কেটে ইনভেস্ট করতে চায় এবং লং টার্মে কর্পাস ক্রিয়েট করতে চায়। এখানে বাচ্চার বাবা অথবা মা নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট বাচ্চার নামে ইনভেস্ট করতে পারে। রিডেমশনের টাকা ডাইরেক্ট বাচ্চার অ্যাকাউন্টে যাবে, বাচ্চার নামে একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে। দিস ইজ কল্ড চিলড্রেন ফান্ড। এবার বলি রিটায়ারমেন্ট ফান্ড, যেখানে আফটার রিটায়ারমেন্ট আমার গচ্ছিত অর্থ থেকে ইনকাম জেনারেট করতে পারবো। যেমন ইনভেস্টমেন্ট ম্যান্ডেট বানাবেন সেইভাবে আপনার ফান্ড ইনভেস্ট হবে। সাধারণত ইকুইটি, ডেট বা হাইব্রিড ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। ম্যাক্সিমাম রিটায়ারমেন্ট ফান্ড ইকুইটি আর হাইব্রিড ক্যাটাগরি হয়। এই ফান্ডেও 5 ইয়ার্স লকিং পিরিয়ড থাকবে, অথবা 60 বছর হুইচেভার ইজ আর্লিয়ার। অ্যাজ এক্সাম্পল, যদি আমার বয়স 38 হয়, তাহলে 43 ইয়ার্স অবধি টাকা লকিং পিরিয়ড থাকবে, কিন্তু আমি 50 অথবা 60 বছর অবধি টাকা ইনভেস্ট করে রাখতে পারি। কিন্তু আমার বয়স যদি 58 হয়, তাহলে আফটার 2 ইয়ার্স আমি টাকা রিডিম করে নিতে পারবো। এই ফান্ডগুলো বানানো হচ্ছে চিলড্রেন এডুকেশন অ্যান্ড রিটায়ারমেন্ট পার্সনদের কথা ভেবে। যদি আপনি বাচ্চার নামে ইনভেস্ট করেন, তাহলে একটা ইমোশন কাজ করে, আর এই ফান্ডে আপনি সহজে টাকায় হাত দেবেন না, আর তাতে একটা বড় কর্পাস ক্রিয়েট হয়। আর রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করলে সেটারও একটা বড় অবজেক্টিভ থাকে, যা বড় কর্পাস বানাতে সাহায্য করে। সুতরাং আমি বলবো চিলড্রেনদের নামে একটা চিলড্রেন ফান্ড আর নিজের নামে একটা রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করুন। ধন্যবাদ।